আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গত পর্বে আলোচনা ছিল যে বাদশার দরবার থেকে দুই যুবক কারাগারে গিয়েছিল যেদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়েছিলেন। কিছুদিন পরে ওই দুই যুবক ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল যে আমি খাবে দেখেছি যে আঙ্কুল নিগড়িয়ে আমি মদ বানাচ্ছি, অপরজনে বলছিল আমি মাথায় রুটি বহন করছি, আপনি এর স্বপ্নের ব্যাখ্যা বলুন, আপনাকে সৎ পরায়ণ লোক বলে মনে হচ্ছে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই এর তাবির আমার জানা রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। তবে আমি স্বপ্নের ব্যাখ্যা নিজে থেকে বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। আর আমি বিভিন্ন খোদার উপাসনা করি না, আমি একাত্মবাদী খোদার ইবাদত করি, যা আমাদের পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যে ধর্ম অবলম্বন করেছিলেন, আমি তারই অনুসারী, যেহেতু তারা সকলেই পয়গম্বর ছিলেন। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি 39 নং আয়াতে বর্ণনা করেছেন, ইয়া সাহিবা ইস-সিজনি, হে কারাবন্দীগণ, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন উপাস্য কি উত্তম নাকি এক মাবুদ যিনি পরম পরাক্রান্ত? 40 নং আয়াতে বর্ণনা করেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমা, তোমরা তো আল্লাহকে ছেড়ে কেবলমাত্র কতিপয় অবাস্তব নামের পূজা করছো। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যাদেরকে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সাব্যস্ত করে নিয়েছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তো সেগুলো সম্বন্ধে কোনো প্রমাণ পাঠাননি, কোনো দলিল পাঠাননি। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, হুকুম তো কেবলমাত্র আল্লাহরই, তিনি এ হুকুম দিয়েছেন যে তিনি ব্যতীত তোমরা আর কারো ইবাদত করো না। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটাই হচ্ছে সরল পথ, কিন্তু অধিকাংশ লোকই অবগত নয়। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে এবং পরবর্তী খণ্ডে ইউসুফ আলাইহিস সালাম ওই দুই যুবকের স্বপ্নের কথা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।